কোথায় যাচ্ছি আমরা? জয়রামবাটি। কোথায়? জয়রামবাটি। ওখানে কি আছে? ঠাকুর। হ্যালো বন্ধুরা, হুগলি গেছি আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন না করে এলে হয়। তাই সবাই মিলে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন করার জন্য কামারপুকুর চলে গেলাম। দেখতে পাচ্ছেন সবাই রামকৃষ্ণ মঠ কামারপুকুর বলে লেখা আছে, এটাই ঢোকার গেট। কিন্তু ভেতরে কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটাতে নাকি শ্রী শ্রী রামকৃষ্ণদেব চান করতেন। তাই সবাই মিলে মাথায় জল নেওয়ার জন্য নিচে নেমে পড়লেন পুকুরে। সবাই মুখ হাত ধুয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে যা চাইবে নাকি তা পাওয়া যায়। ওখানে চাওয়া পাওয়া শেষ করে চলে এলাম এই গাছটির কাছে। সবাই এই গাছটিকে ছুঁয়ে প্রণাম করছে, তাই আমি আমার বাবাকে ফোনটা ধরিয়ে আমিও চলে গেলাম প্রণাম করার জন্য। ওখানে তো ক্যামেরা করার কোনো অ্যালাউ ছিল না, যতটা পারি লুকিয়ে ভিডিও করেছি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর ছিল এবং মনোরম ছিল, আর তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আর কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই সবাই মিলে প্ল্যান করলাম খাবার খাবো। ওখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যায়, 50 টাকার টিকিট নেয় এবং খুব সুন্দর পরিবেশ। ভেতরে ক্যামেরা করার খুব প্রচেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। ছোট্ট একটা ভিডিও করেছি, তা আপনাদের কাছে তুলে ধরবো। এবং বন্ধুরা আপনারা দেখুন এখানে শুধু লাইনটা কত বড় দিয়েছে। আর এটা হলো ওখানকার ভেতরের পরিবেশ। সুন্দর একটা স্টিলের থালা এবং স্টিলের গ্লাসে সবার রেডি করা ছিল, এবং ভিতরে একসঙ্গে 500 জনের বেশিও মানুষ খাবার খেতে পারতেন। তারপর বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের নতুন বাড়ি দেখার জন্য, তা আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন।